সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 6টা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ। দেখো, সকালে ঘুম থেকে উঠে আজকে একটু বাগানে এসছিলাম, কারণ সকালে ঘুম থেকে ওঠার পর দেখছি বৃষ্টিটা এখন অতটা পড়ছে না। আর দেখেছো এই গাছটায় হলুদ জবাগুলো হচ্ছে, জানো তো, মানে রোজ অনেকগুলো করে না হলেও মানে ধরো এই একদিন দুদিন অন্তর অন্তর একটা করে হচ্ছে। যাই হোক বাবা, একদম না হওয়ার থেকে একটা হলেও বেশ ভালো লাগে, জানো তো। ওই লক্ষ্মীর ঘটের ওপরে দিলে না ঘরটা একদম আলো হয়ে থাকে আর কি। আর এদিকে তারপরে কিন্তু ছাদে চলে এসেছিলাম, আর বৃষ্টি পড়ে, মানে এখন বৃষ্টি পড়ছে না ঠিকই, কিন্তু কিছুক্ষণ আগেই না বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির জল পড়ে পড়ে দেখো ফুলগুলো কেমন হয়েছে, মানে একটু না কেমন যেন একটা থেতলে থেতলে মতো গেছে। যাই হোক, ওপর থেকে বাগান থেকে মোটামুটি কয়েকটি ফুল তুলে রেখে দিয়ে তারপর দেখো এখন চলে এসেছি ঘরে। আর আজকে না কিশমিশটা আর ভেজায়নি, মানে প্রত্যেক দিনই ওই কিশমিশ ভেজানো জল খাওয়া হচ্ছে, তাই ভাবলাম আজকে সকাল সকাল একটু খেজুর খেয়ে নেবো। তো খেজুরটা না অনেক দিন ধরেই আনা আছে, আসলে মনের বাপি তো খায়, তো সেই কারণে মনের বাপিকে যখন খায় আর কি, তো তখন দিই, আমার আর মানে খাওয়া হয় না আর কি। তো সেই জন্য ভাবলাম আজকে যেকালে কিশমিশ ভেজানোটা জলটা খেলাম না, তাই 4টে খেজুর খেয়ে জল খাই সকালে। তো আজকে না বলতে পারো ওই খেজুর খেয়েই আর কি দিনটা শুরু করলাম। তো তারপরে জল টল খেয়ে বেশ কিছুক্ষণ পর ঘরের কিছু কাজকর্ম করে নিয়ে কিন্তু চাটাও খেয়ে নিয়েছিলাম। আর এখন দেখো চলে এসেছি এই ঘরে, এই ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে নেওয়ার পর কিন্তু বাকি কাজগুলো সমস্তটা একের পর এক সেরে নেব। কি বলতো, ঘরের মধ্যে না বিছানার চাদর টান টান করে পাতা না থাকলে একদম দেখবে মনটা ভালো লাগে না। ঘর তোর যদি ভালো করে গুছানো না থাকে, পরিপাটি না থাকে, পরিষ্কার না থাকে, দেখবে মনটাও না ঠিকঠাক লাগে না। ঘরের মধ্যে ঢুকে এখানে জামা কাপড়, ওখানে বিছানার চাদরটা এলোমেলো হয়ে আছে, এরকম জিনিসপত্রের উপর ধুলো পড়ে আছে, এই জিনিসগুলো দেখলে না দেখবে একদমই মনটা ভালো লাগে না। আর ঘরের মধ্যে ঢুকে যদি ঘরের চারিদিকটা পরিপাটিভাবে সাজানো থাকে, সুন্দর থাকে, তাহলে দেখবে মনটাও বেশ ভালো লাগে। আর কোনো এলোমেলো হয়ে থাকা জায়গাটা যখন দেখবে গুছিয়ে সুন্দর করে রাখবে, তখন কিন্তু নিজেই দেখতে ইচ্ছা করে বারবার, যে দেখো জায়গাটা এলোমেলো হয়েছিল, গুছিয়ে রাখার পর কত সুন্দর লাগছে, কত পরিপাটি লাগছে, সেটাকে কিন্তু বারবার নিজেরই দেখতে ইচ্ছা করে। তো সেটাই আর কি। তো এইদিকে দেখো বিছানাটা বেশ টান টান করে আর কি চাদরটা পেতে দিয়ে চাদরটাকে ঝেড়ে নিয়ে আর এখন দেখো বালিশগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম। তারপর কিন্তু আরও বাকি অন্যান্য কাজ আছে, সেগুলোও করতে হবে। আর এই যে দেখো আমার ফ্রন্টের দিকের দরজাটা রয়েছে, এটাকেও কিন্তু বেশ ভালো করে প্রত্যেক দিন কিন্তু আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখি। আসলে সেই ছোট ছোট মাকড়সাগুলো হয় না, এই কলিক্সিবলের ওপরে না বড্ড ঝুল ফেলে, জানো তো, মানে বড্ডই ঝুল ফেলে আর কি অপরিষ্কার করে দেয়। এই ধরো এখন গোছালাম, কাল সকালেই দেখবো আবার ঝুল ফেলে দিয়েছে, তাই প্রতিদিন না একটু করে হলেও ঝাড়া মোছা করে নিতে হয়। আর এদিকে দেখো ফ্রিজটাকেও বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে ফ্রিজের ভিতরটা না ওই বলি তো সপ্তাহে একদিন করে কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে নিই। একটা জায়গায় না একটু ওই ভিনিগার নিয়ে তার মধ্যে একটু জল নিয়ে একটা কাপড়ের টুকরো তার মধ্যে আর কি ডুবিয়ে সেটাকে আর কি বারবার করে ভিতরটা আর কি, ফ্রিজের ভিতরটার কথা বলছি, সেটাকে মানে ফ্রিজের ভিতরে যে কাঁচগুলো থাকে সেগুলোকে না বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর এখন দেখো ঘরদোরটা আর কি চারিদিকটা ঝাটফাট দিয়ে নিচ্ছি। আসলে ওপরের কাজটাও কমপ্লিট হয়ে গিয়েছিল, ওপরে গিয়েছিলাম, ওপরে গিয়ে ওপরের ঘরদোরটাও বেশ ভালো করে গুছিয়ে নিলাম। তারপর এইদিকে একটু জায়গা আছে, সেই জায়গাটাও বড্ড এলোমেলো হয়ে থাকে, ওই ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসে ওখানে রাখা হয়। তারপরে সঙ্গে সঙ্গে তো গুছানো হয় না, মানে সন্ধ্যার দিকে সময় করে গিয়ে ওপরটা গিয়ে গুছিয়ে আসি। তো সেই গোছানোটা আর কি কালকে হয়নি, সেই কারণে আজকে সকালে গিয়ে আবার গোছালাম সেই সব জিনিসপত্রগুলো। আর আমি তো প্রত্যেক দিন আগে ওপর ঘরটা পরিষ্কার করি, ঠাকুরের ঘরটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাটফাট দিয়ে মোছামুছি করে নিয়ে তারপর কিন্তু নিচে চলে আসি নিচের ঘরদোরগুলো ঝাটফাট দিয়ে মোছামুছি করে নিতে। আর এখন তো দেখলেই নিচের ঘরদোরগুলো গুছিয়ে ঝেড়ে ঝুড়ে, মানে যেখানটা আর কি ঝাড়াঝাড়ি করার সেখানটাও ঝাড়াঝাড়ি করলাম,
করে এখন কিন্তু মোছামুছি করে নিচ্ছি। আসলে কি বলো তো, সকালে ঘুম থেকে উঠে না ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলে দেখবে বাসি ঘরটা তো আর থাকে না, এবার কাজটা যেন অনেকটা সহজ হয়ে যায়। আগে কি করতাম বলো তো, ঘরদোরটা ঝাড় দিয়ে কিন্তু মানে রান্নার দিকে চলে যেতাম, তারপর বেশ বেলার দিকটা করে মানে যখন রান্না বান্না হয়ে যেত তখন ওই সময়টায় করে কিন্তু ঘরটা মুছে নিতাম। আর তখন ঘরটা মুছলে কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে দেখে এখন কি করি, ঝাড় দিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘরদোরটা মোছামুছি করে রেখে দিই, কারণ এটাই মনে হয় আমার একটু সুবিধা হয়। আর একদম রান্না বান্না শেষে কিন্তু তখন আর একবার ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই। আর দেখো এখন ঘরদোরটা পরিষ্কার হয়ে গেছে। আর গতকাল রাতে না ভাত ছিল জানো তো, তো সেই ভাতটাকেই আর কি আজকে আমি জল দিয়ে আর কি রেখেছিলাম, সেটাকেই খেয়ে নেবো টিফিনে। একটু চানাচুর নিয়েছি, আলু ভাজা নিয়েছি, আর দেখলেই তো পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা, আর এর মধ্যে এবার দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, আর নুন তো দিয়েইছি। এই দিয়ে বলতে পারো আজকে পান্তা ভাত মাখা করব। তো পান্তা ভাত না এইভাবে মাখলে তোমরা কিন্তু প্রত্যেকেই জানো বেশ দুর্দান্ত খেতে লাগে জানো তো। তো প্রত্যেক দিনই তো রুটি মুড়ি ছাতু এইসব খাওয়া হয়, আজকে ভাবলাম একটু অন্যরকম খাই। তো মনের বাপিকে ছাতু দিয়েছিলাম, মাও ছাতু খেয়েছিল, আর মন কিন্তু একটু হরলিক্স খেয়ে নিয়েছিল। আর এখন দেখো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, এটা হচ্ছে সেই বর্তমান পাতা বলে না, তো সেইটা আর কি। আমাদের বাগানে না এই পাতার গাছ আছে, তো এই পাতাটাকে আজকে নয় গতকাল তোলা হয়েছিল। আর দেখো গতকাল তুলে এটাকে একটা ভুলই হয়েছে, সেটা হচ্ছে একটা আর কি পলি ব্যাগের মধ্যে যদি রেখে এটাকে ফ্রিজে রাখতাম তাহলে কিন্তু পাতাগুলো একটু কেমন একটা হলদে হলদে ইয়েলিশ টাইপের হয়ে গেছে, এটা কিন্তু হতো না। তো যাই হোক পাতাটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর এখন বেসনের প্রলেপ একটা দিয়ে নিচ্ছি ওর ওপরে, মানে পাতাগুলোকে ভালোভাবে সাজিয়ে নিয়ে তার মধ্যে বেসনের প্রলেপ দিচ্ছি। পাতার মধ্যে না মোটা মোটা শিট থাকে, সেগুলোকে কিন্তু ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে নিয়েছি। তারপর পাতাটাকে বেশ ভালো করে, দেখছোই তো জল লেগে আছে এখনো, তো ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। নিয়ে তারপরে বেসনের মধ্যে মানে তুমি যতটা করবে আর কি, তো আমি মোটামুটি 2টো রোল হয়তো হয়ে যাবে এটা দিয়ে, বেশি মোটা মোটা করলে না খেতে চায় না মেয়ে। তো মেয়ে কিন্তু খেতে এটা ভীষণ ভালোবাসে, এটা করা একমাত্র আমার মেয়ের জন্যই, মানে আমার মেয়ে প্রচণ্ড ভালোবাসে এটা খেতে। আর এই কচু পাতাগুলোকে পরপর করে কিন্তু তার উপর করে সাজিয়ে দিতে হবে এবারে বেসনটা মাখিয়ে আর কি। তো বেসনের মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা, লঙ্কা, হলুদ, নুন এইসবই দিয়ে আর কি মেখে নিয়েছিলাম। আর দেখলেই তো পরপর পাতাগুলোকে সাজিয়ে দিয়ে, মানে একটা পাতা সাজিয়েছি তারপর বেসনের প্রলেপ দিয়ে আবার একটা পাতা সাজিয়েছি, এইভাবে না করে দেখো একটা রোল তৈরি করে নিচ্ছি। এই রোলটাকে কিন্তু এবার আমি একটা সুতোর সাহায্যে বেঁধে নেবো, নাহলে তো খুলে যাবে। তো রোলটাকে এভাবে বেঁধে নিয়ে কিন্তু আমি ওই আর কি জলটা ফুটবে, একটা কড়াইতে একটু জল দিয়ে জলটা ফুটবে তার মধ্যে দিয়ে দেবো এই জিনিসটা আর কি, কচু পাতার রোলগুলো তার মধ্যে ছেড়ে দেবো। এবার হালকা একটু ভাবিয়ে নিয়ে সেটাকে জল ছেঁকে রেখে দেবো আর কি। তো তারপর কিন্তু পিস পিস করে কেটে ছাকা তেলে ভেজে এটাকে তুমি শুধুও খেতে পারো পকোড়া হিসাবে, অথবা তুমি তরকারি করেও খেতে পারো। যাই হোক আজকে আর তরকারি পাতি কিছু করব না, কারণ মায়ের তো একাদশী, আর মেয়ে আমি মনের বাপি অতটা ভালোবাসে না, সে কারণে দেখো 2টো মাত্র রোল বানিয়েছিলাম জানো তো। দেখো একটা বানিয়ে তো দেখলে তুলে রেখেছি, আর এখন একটা বানিয়ে নিচ্ছি। আর বেশি মোটা করিনি জানো তো, এর থেকেও মোটা মোটা করা যায়, মানে এই জিনিসটাকেই আর কি আরও বেশি করে পাতা টাতা দিলে আর একটু বেশি মোটা হবে আর কি। তো বেশি মোটা করিনি, কারণ মন বেশি মোটা হয়ে গেলে আবার খেতে চায়, মনে আর কি একটু পাতলা পাতলা মতো করেছি। আর এই দেখো জলের মধ্যে একটুখানি ফুটিয়ে নিচ্ছি, এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে তারপর পিস পিস করে কাটবো। গরম অবস্থায় কাটলে কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় থাকে। আর একটু ডাল করব আর একটু পোস্ত করব, মায়ের বললাম একাদশী, মোটামুটি আমাদের 3জনের এটা দিয়ে হয়ে যাবে। আর ফ্রিজে একটু চিলি চিকেন আছে, ওটাকে একটু গরম করে নেবো। আর মা তো একটু এই সুজি করে দেবো বেলার দিকটা করে, তো মা সুজি খেয়ে নেবে। এদিকে দেখো ভাত বসিয়েছি, আর এই যে দেখো চিচিঙ্গে আলু পোস্ত একটু করে নিচ্ছি। তো এখন বলতে পারো একটু নিরামিষ খাবারই আজকে হচ্ছে। আর আমরা কিন্তু এই শ্রাবণ মাসে নিরামিষ খাই না জানো তো, আমরা কিন্তু ভাদ্র মাসে খাই, যেহেতু আমরা ঠাকুরের দীক্ষিত। তো সেই ঠাকুরের জন্ম মাস হিসাবে আমরা কিন্তু এই ভাদ্র মাসটাকেই পালন করে থাকি। ওই ভাদ্র মাসটাই আমরা পুরো মাসটা নিরামিষ খাই। আর আমাদের নিরামিষ খাওয়ার দিন কিন্তু এবার এগিয়ে আসছে আস্তে আস্তে, কারণ শ্রাবণ মাসের আর বেশি দিন বাকি নেই, আর মাঝে একটা সোমবার বাকি আছে, তারপর কিন্তু
আস্তে আস্তে আমাদের ভাদ্র মাস পড়ে যাবে। আর এই শ্রাবণ মাসের শেষে কিন্তু আর কি রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা মানে আর কি শেষ হয় যেদিন কি সেদিনকে কিন্তু শ্রাবণী পূর্ণিমা অর্থাৎ রাখি পূর্ণিমা উৎসব আমরা পালন করি। সারা বছরই তো আমরা নানান ধরনের উৎসব আনন্দ উৎসব পালন করি, কিন্তু বছরে দুবারই কিন্তু আমরা এই মানে আর কি ভাই বোনের যে সম্পর্ক, মিষ্টি মধুর সম্পর্কের যে একটা উৎসব, একটা হচ্ছে রাখি পূর্ণিমা, একটা হচ্ছে ভাতৃদ্বিতীয়া মানে ভাইফোঁটা, এই দুটো দিন কিন্তু আমরা পালন করি, তাই না? তো এই যে রাখি পূর্ণিমা, তো এই রাখি পূর্ণিমারও কিছু শুভ সময় আছে জানো তো। সব সময় কিন্তু মানে পূর্ণিমা আছে বলেই যে রাখি পরিয়ে দিলাম এটা কিন্তু ঠিক না। একটু সময় দেখে পঞ্জিকা অথবা ক্যালেন্ডারের মধ্যে এখন দিয়েই দেয়, একটু সময় দেখে কিন্তু রাখি পরানো উচিত। কারণ এই পূর্ণিমা থাকাকালীন কিন্তু দুটো ক্ষণ চলে, একটা হচ্ছে রাহুকাল, একটা হচ্ছে ভদ্রাকাল। তো এই রাহুকাল ভদ্রাকাল এই সময়ের কোনোটার মধ্যেই কিন্তু রাখি পরানো ভাইদের হাতে একদমই উচিত না। এতে কিন্তু আমাদের ভাই বোনের সম্পর্কের মধ্যেই একটা কুপ্রভাব পড়ে জানো তো। সেই কারণে এই দুটো সময় বাদ দিয়ে কিন্তু রাখি পরানোই উচিত। কিছু শুভ সময়, কিছু শুভ যোগ এর মধ্যেই কিন্তু আমাদের রাখি পরানোটা উচিত। আর কি রাখি পূর্ণিমা তিথিতে ভদ্রাকালের যোগ সময় থাকে সেটা কিন্তু একদমই সঠিক সময় নয়। ভদ্রার উপস্থিতিতে কিন্তু কোনো শুভ কাজ সম্পন্ন হয় না। আমাদের হিন্দু শাস্ত্র মতে এই সময় অর্থাৎ ভদ্রাকালে রাখি পরালে আর কি ভাই বোনের সম্পর্কে কুপ্রভাব পড়ে, সেটা তোমাদের বললামই কিছুক্ষণ আগে। ভদ্রাকালের সময় হচ্ছে 8ই আগস্ট, মানে আগের দিন তো পড়ছে, মানে শুক্রবার দিনকে দুপুর 1:57 থেকে শনিবার দুপুর 1:41 পর্যন্ত রাখি পূর্ণিমা থাকছে। শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা যাই বলো না কেন সেটা কিন্তু থাকছে, পড়ছে কিন্তু শুক্রবার দিন দুপুর 1:57। আর তার পরের দিন অর্থাৎ শনিবার যেদিনকে আর কি রাখি পূর্ণিমা ধরা হচ্ছে সেদিনকে দুপুর 1:41 পর্যন্ত পূর্ণিমা থাকছে। তো এই সময়ের মধ্যেই কিন্তু রাহুকাল ভদ্রাকাল দুটোই কিন্তু চলবে। ভদ্রাকালের সময় হচ্ছে 8ই আগস্ট দুপুর 1:57 থেকে আর কি ভোর রাত মানে 9ই আগস্ট আর কি ভোর রাত 1:52 পর্যন্ত থাকবে। হিন্দু শাস্ত্রে এই সময়টাই কিন্তু একদম অশুভ বলে ধরা হয়। এই সময় কিন্তু কোনো শুভ কাজ হয় না। পূর্ণিমার মধ্যে অনেক শুভ কাজ হয়, তো সেই শুভ কাজ কিন্তু এই ভদ্রাকালে একদমই হয় না, একদমই করা যায় না। এটাকে একদম অশুভ সময় ধরা হয়। আর এখন দেখো যেই পাতাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই পাতাটা ঠান্ডা হয়ে গেছে, খেতে বসবো তার আগে কিন্তু পিস পিস করে এভাবে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। তারপর কিন্তু তেল গরম হয়ে গেলে ছাকা তেলে আর কি ভেজে নেবো, মাছ ভাজার মতো আর কি ভেজে নিয়ে খেলে দারুণ লাগে খেতে, জানো তো। আর যেটা বলছিলাম তোমাদের ওই যে রাহুকাল, তো রাহুকালের সময় হচ্ছে সকাল 9টা মানে শনিবার সকাল 9:07 থেকে আর কি 10:47 পর্যন্ত এই সময়টিকে কিন্তু রাহুকাল ধরা হচ্ছে। এই সময়টি বাদ দিয়েই কিন্তু তোমরা রাখি পরানোর চেষ্টা করবে, ভদ্রাকাল আর এই তোমার রাহুকালের সময়টা বাদ দিয়ে। বাদ বাকি সময়টা কিন্তু একদম শুভ, সেই সময়ের মধ্যে কিন্তু রাখি পরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমি হয়তো কোনো সময় যাই ভাইয়ের কাছে রাখি টাখি পরাই, তবে প্রত্যেকবার হয় না। বোন কিন্তু নিয়ম করে, যেহেতু বোন আমাদের মানে বাড়ির থেকে একটু কাছে থাকে সে কারণে না বোন নিয়ম করে কিন্তু ভাইয়ের কাছে আসে, অথবা না আসতে পারলেও ওর জন্য মিষ্টি রাখি সব কিন্তু পাঠিয়ে দেয়, জানো তো। আর আমার তো কাউকে দিয়ে পাঠানোর নেই, আমাকে সেই সশরীরে নিজেকেই যেতে হবে। তো কোনো সময় যখন হয়ে ওঠে সময় তখন কিন্তু যাই, আবার কোনো সময় যখন হয় না তখন আর হয় না পাঠানো। ওর জন্য ওই মনে করে একটুখানি হয়তো পয়সা তুলে রাখলাম বা অন্য কোনো সময় গিয়ে কিছু একটু দিয়ে আসলাম। আর এই যে ভাই বোনের সম্পর্কের মধ্যে না এই ভাইফোঁটাই বলো আর রাখি পূর্ণিমাই বলো, একটা গিফটের ব্যাপার থাকে জানো তো, বেশ মজাদার উপহারের ব্যাপার, যেটা মানে আমরা ভাইকে দিই ভাই আমাদের দেয়, তো এই ব্যাপারটা কিন্তু থাকে। আর এই রাখি পূর্ণিমা বলো বা ভাতৃদ্বিতীয়া বলো, কোনো কিছু না এই ধারালো জিনিস মানে এই ধরো ছুরি কাঁচি এই ধরনের কোনো ধারালো জিনিস গিফট করা কিন্তু একদমই উচিত নয়। আবার বস্ত্র যদি দান করো মানে ধরো কাপড় জামা কালো যেন না থাকে সেই জিনিসটাও খেয়াল করতে হবে। আবার ধরো কোনো কিছু সহজে ভঙ্গুর, যেমন হয়তো এই কাঁচের জিনিসপত্র মানে যে জিনিসটা কি সহজে ভেঙে যায়, সেই সব জিনিসগুলোও কিন্তু দেওয়াটা ঠিক না।
তো এদিকে দুপুরের লাঞ্চটা তো সেরেই নিয়েছিলাম, দেখলে একটু চিলি চিকেন ছিল, গরম করেছিলাম, ডাল পোস্ত, এই দিয়েই ছিল লাঞ্চ। একটু রেস্ট নিয়ে আবার কিন্তু মেয়েকে নিয়ে বেরিয়ে পড়তে হয়েছে, কারণ এই হচ্ছে আমার একটা ডিউটি, মেয়েকে পড়তে নিয়ে যাওয়া নিয়ে আসা। এই করে করে না দুপুরবেলার দিকটা একটু রেস্টও হয় না, জানো তো, কাজ করে খাওয়া দাওয়া হয়ে গেলেই তো আর হয়ে যায় না, তারপরে অনেক কাজ থাকে। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বেশিক্ষণ আর কি টানলাম না, এখানেই রাখছি ভিডিওটা। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। আর দেখো, আমি যতটুকু জানি ততটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর এইগুলো, এই যে একটু নিয়ম নীতি মেনে চলা, একটুখানি নিয়মের মধ্যে থাকা, এগুলো কিন্তু আমি যেহেতু করি তাই তোমাদের সাথে শেয়ার করি। আর এগুলো কিন্তু আমাদের রোজকার লাইফস্টাইলের মধ্যেই পড়ে, মানে আমাদের রোজকার দৈনন্দিন জীবনযাত্রার মধ্যেই পড়ে। তাই আমি চেষ্টা করি আমি যে নিয়মগুলো মেনে চলি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, সেটাই তোমাদের সাথে বলি। যাই হোক, আজকে রাখলাম, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।